Hey guys, hello and welcome. CSS এর আরো একটি পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমরা আলোচনা করব টেক্সট ডেকোরেশন নিয়ে। তো গত পর্বে আমরা টেক্সটের বিভিন্ন ব্যাপার নিয়ে আলোচনা করেছি, এর আগের পর্বে টেক্সটের বিভিন্ন ব্যাপার নিয়ে আলোচনা করেছি। আজকের পর্বে টেক্সট ডেকোরেশন দেখব। তো চলুন, প্রথমেই আমরা যে কাজটা করব, একটা h1 ট্যাগ নিয়ে নিচ্ছি এবং এইখানে লরেম ইপসামের কিছু ডামি টেক্সট দিয়ে দিচ্ছি। ওকে, দেওয়ার পর আমরা ফ্রন্ট এন্ডটিকে একটু রিলোড দিব। ফ্রন্ট এন্ডটিকে রিলোড দিলে দেখতে পাচ্ছি যে আমাদের এই টেক্সটটা কিন্তু চলে আসছে। এখন এইটাতে আমরা টেক্সট ডেকোরেশন ইউজ করতে পারি। টেক্সট ডেকোরেশনটা কি সেটা একটু দিলেই আপনারা বুঝতে পারবেন। তো সিলেক্টর হিসেবে আমাদের h1 রয়েছে, আমরা h1টাকে সিলেক্ট করব, সিলেক্ট করে গিয়ে এখানে ভ্যালুগুলো দিব, প্রপার্টিগুলো ইউজ করব। তো প্রথমেই যেটা করব, টেক্সট ডেকোরেশন লাইন নামে একটা প্রপার্টি রয়েছে, সেটা ইউজ করব। টেক্সট ডেকোরেশন লাইনে তিনটা প্রপার্টি মোটামুটি থাকে, আন্ডারলাইন, ওভারলাইন অ্যান্ড দেন লাইন থ্রু। আমরা প্রথমেই যেটা করব, আন্ডারলাইন করব। আন্ডারলাইন যদি দেওয়ার পরে আমরা এখানে যদি রিফ্রেশ দেই তাহলে দেখবো একটা আন্ডারলাইন চলে আসছে। এই যে টেক্সট, এই টেক্সটের নিচে কিন্তু একটা আন্ডারলাইন চলে আসছে। সেমভাবে আমরা এখানে চাইলে আন্ডারলাইন না দিয়ে ওভারলাইন দিতে পারি। আমরা যদি এখানে ওভারলাইন দিই, ওভারলাইন দিয়ে যদি গিয়ে রিলোড করি তাহলে দেখবো উপর দিকে একটা লাইন চলে আসবে। এবং আরেকটা রয়েছে লাইন থ্রু। আমরা যদি এখানে লাইন থ্রু দিই, লাইন থ্রু দিলে মাঝখান থেকে একটা কাটা টেক্সট, এটা টেক্সটটা মাঝখান দিয়ে কেটে গেছে বা এরকম কিছু একটা বোঝা যায়, মাঝখান দিয়ে একটা এরকম দাগ চলে আসবে। তো এই তিনটা প্রপার্টি মূলত এই আমাদের টেক্সট ডেকোরেশন লাইনে রয়েছে। এখন এই যে লাইনটা রয়েছে এটার কিন্তু কালার দিতে পারি। আমরা এটাকে লাইন থ্রু না দিয়ে আন্ডারলাইন করে দিই, আন্ডারলাইন করে দিয়ে এখানে পরের প্রপার্টিটা ইউজ করি। এখানে কালারটা অলরেডি ব্ল্যাক এসেছে, এটা কিন্তু ডিফল্ট কালার চলে আসছে। এখন আমি যদি চাই যে এটার কালার হবে অন্য একটা কালার, টেক্সট ডেকোরেশন কালার, আমরা যদি এটা দিই এবং রেড করে দিই তাহলে দেখবো যে এখন কিন্তু এটা ব্ল্যাক আসবে না, এটা কিন্তু এখন আন্ডারলাইন হবে, প্লাস হচ্ছে রেড কালারটা চলে আসবে। এখন পৃথিবীতে যত কালার আছে, আপনার যত কোড আছে, আপনি যেইটাই ইউজ করেন সেইটাই আপনি এখানে ইউজ করতে পারবেন। এখন আন্ডারলাইনে এখানে আমরা রেড কালার দিয়েছি, আপনি চাইলে অন্য কালার দিতে পারেন। তো কালারের ব্যাপারটা এটাই, টেক্সট ডেকোরেশন কালার যদি ইউজ করেন তাহলে আপনি যে কোনো কালার দিতে পারবেন। এই আন্ডারলাইন, ওভারলাইন বা লাইন থ্রু যেটাই দেন সেটার একটা কালার আপনি সিলেক্ট করতে পারবেন। এখন এটার কিন্তু টেক্সট ডেকোরেশন স্টাইল রয়েছে। আমরা যেরকম বর্ডারের স্টাইল দেখেছি, তারপর আমাদের আরেকটা ছিল আউটলাইন। আউটলাইনে যেরকম বিভিন্ন স্টাইল দিতে পারতাম, সলিড, তারপর ড্যাশড, তারপর ডট, এরকম অনেকগুলো স্টাইল ছিল। সেমটাও কিন্তু এখানে করতে পারি। এখন এটা কিন্তু সলিড অলরেডি চলে আসছে। আমি যদি এখন একটা কাজ করি, আন্ডারলাইন, ওভারলাইন আমরা কিন্তু দুইটা একসাথেও দিতে পারি। আমরা যদি আন্ডারলাইন, ওভারলাইন দিয়ে দিই তাহলে যেটা হবে, এইখানে উপরেও একটা লাইন চলে আসবে। দুইটা কিন্তু একসাথে ইউজ করতে পারেন আপনি চাইলে। তো আমি আন্ডারলাইন, ওভারলাইন দুইটা ইউজ করলাম। ইউজ করার পরে এখন আমি যদি চাই যে এইটা এখন তো সলিড আসছে, এটা ড্যাশড হবে, তাহলে আমি সেটাও কিন্তু পারি। সেটা যদি আমি করতে চাই তাহলে যেটা করব, টেক্সট ডেকোরেশন স্টাইল নামে একটা প্রপার্টি রয়েছে, স্টাইল যদি ইউজ করি অ্যান্ড দেন আমরা এখানে ড্যাশ রয়েছে, ডটেড রয়েছে, ডাবল রয়েছে, সলিড রয়েছে, ওয়েভি রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, আনসেট রয়েছে। তো আমরা এগুলো অলরেডি আলোচনা করেছি, কোনটা কি কাজ করে বা কীরকম দেখতে হয়, আপনারা সেগুলো ইউজ করবেন। আমি সেম জাস্ট একটা ডিফল্টটা চেঞ্জ করে ড্যাশ দিয়ে দিচ্ছি। ডিফল্ট অবস্থায় থাকে সলিড, আমরা ড্যাশ দিয়ে দিলাম। দেওয়ার পর যদি রিফ্রেশ করি, এখন দেখুন এই আন্ডারলাইনটা কিন্তু, আন্ডারলাইন বা ওভারলাইন এই দুইটা কিন্তু ড্যাশ ড্যাশ চলে আসছে। সেমভাবে অন্যগুলো যদি আপনি দেন সেই রকমভাবেই আসবে। এখন আরেকটা ব্যাপার থাকে আমাদের টেক্সট ডেকোরেশনের থিকনেস। এই থিকনেসটা কিন্তু একটা ডিফল্ট থিকনেস। আপনি চাইলে এটাকে মোটা, মানে চিকন মোটা যেটাই আপনি চান সেটা কিন্তু আপনি চাইলে করতে পারেন। এখন আমরা সেই প্রপার্টিটা ইউজ করি, টেক্সট ডেকোরেশন থিকনেস। থিকনেস যদি দেই আমরা এটাকে O2 দিতে পারি। O2 ডিফল্ট অবস্থায় কিন্তু এটাই থাকে। আমরা যদি এখানে O2 দিয়ে রিফ্রেশ করি তাহলে কোনো চেঞ্জ নেই, কারণ এটা ডিফল্ট অবস্থায় O2ই থাকে। এখন আমি যদি এটাকে 5 পিক্সেল করে দিই, 5 পিক্সেল করে দিলে আশা করি অনেকটা বেড়ে যাবে। আমি যদি 5 পিক্সেল দিই তাহলে দেখবেন যে এটার থিকনেস কিন্তু অনেক বেশি হয়ে গেছে। এখন আপনি এইভাবে কন্ট্রোল করতে পারেন, কম বেশি এটা কিন্তু আপনি চাইলে করতে পারেন। এখন এই টেক্সট ডেকোরেশনের সর্বশেষ যে আমাদের প্রপার্টিটা রয়েছে সেটা হচ্ছে একটা শর্ট হ্যান্ড কীভাবে লিখতে হয়। অন্যান্য প্রপার্টিগুলোতে আমরা দেখেছিলাম যে বর্ডারের ক্ষেত্রে, তারপর আউটলাইনের ক্ষেত্রে শর্ট হ্যান্ড লেখা যায়। এইটাতেও সেমভাবে শর্ট হ্যান্ড লিখতে পারবেন। সেই ক্ষেত্রে আমরা যেটা করবো, সবগুলোকে কেটে দিব, কেটে দিয়ে আমরা একটু রিলোড দিয়ে আসবো, দেখবো যে নর্মাল হয়েছে কিনা আমাদের টেক্সটটা। হ্যাঁ, আমাদের টেক্সটটা এখন নর্মাল হয়েছে। এখন আমি যদি চাই এখানে শর্ট হ্যান্ড লিখতে, সেক্ষেত্রে আমরা লিখবো টেক্সট ডেকোরেশন অ্যান্ড দেন আমরা যেটা করবো, এটার স্টাইলটা কী রয়েছে, আন্ডারলাইন, ওভারলাইন বা লাইনটা কী রয়েছে, আন্ডারলাইন, ওভারলাইন বা লাইন থ্রু যেটাই দেন। এখন আমি এখানে আন্ডারলাইন দিলাম, আন্ডারলাইন দেওয়ার পর এটার কালার কী হবে আমি সেটা আমার দিতে হবে। আমি দিলাম রেড অ্যান্ড দেন এইটার স্টাইলটা কী হবে, আমি যদি চাই স্টাইলটা ইউজ করতে সেটা কিন্তু ইউজ করতে পারি। এখন আমি যদি চাই এটা ডাবল হবে, ডাবল একটা প্রপার্টি ছিল আপনারা জানেন, ভ্যালু ছিল, ডাবল ছিল, ড্যাশ ছিল, তারপর ডট ছিল, যেটা ইউজ করেন। আমি ডাবল দিলাম, বা এখানে যদি আমরা ড্যাশ ইউজ করি, ড্যাশ দিলাম। দেওয়ার পর আপনি চাইলে থিকনেসটা এখান থেকে কন্ট্রোল করতে পারেন। এটা থিকনেস আমি দিয়ে দিলাম 5 পিক্সেল। 5 পিক্সেল দিয়ে যদি এখন ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দেই তাহলে দেখবো
যে 5 পিক্সেলের একটা আন্ডারলাইন রেড কালারের ড্যাশড একটা ডিজাইন কিন্তু এখানে চলে আসছে। তো এই হচ্ছে মোটামুটি শর্ট হ্যান্ড লিখার ব্যাপার। এখন এখানে যদি আপনি 5 পিক্সেল উল্লেখ না করেন সেই ক্ষেত্রে আপনার যেটা হবে 5 পিক্সেল যদি আমি না দিই তাহলে ডিফল্ট যে ভ্যালুটা ছিল O2 যেটা ছিল সেটা কিন্তু পেয়ে যাবে। আপনি যদি এখানে কালারটা লেটসে উল্লেখ না করেন, আমি কালারটা উল্লেখ করলাম না, সেক্ষেত্রে যদি আমি রিফ্রেশ দিই তাহলে কালারটা ডিফল্ট কালার ব্ল্যাক কালারটা পেয়ে যাবে। আপনি যদি এইখানে ড্যাশটা ইউজ না করেন সেই ক্ষেত্রে এখানে সলিড যেটা ছিল ডিফল্ট সেটা চলে আসবে। জাস্ট আন্ডারলাইন ইউজ করলে এখানে যদি আন্ডারলাইন দেন টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন সেক্ষেত্রে আন্ডারলাইনটা চলে আসবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আন্ডারলাইনের ব্যাপার স্যাপার। আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী পার্টে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।